এতক্ষণ সময় লাগে নাকি? গাছের ভেতরে গিয়ে তুইও কি হারিয়ে গিয়েছিস? তাড়াতাড়ি বের হ। এনে এনেছিস? তোকে দিয়ে না কোনো একটা কাজই হবে না। এই, তোকে আমি বলেছিলাম 4000 টাকা আনার জন্য, 500 টাকা বেশি কেন এনেছিস? আরে ভুলে হয়তো নিয়ে এসে পড়েছি। আরে থাক না। থাক না মানে কি? থাক না মানে কি? 500 টাকা বেশির কোনো দরকার নেই। যা গিয়ে ফেরত দে। ধর। আচ্ছা ঠিক আছে। কি রে, 500 টাকা ফেরত দিতে গিয়ে কি হারিয়ে গিয়েছিস নাকি? এটাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয়। এসেছিস? হ্যাঁ রেখেছি। এই 4000 টাকা দিয়ে আমাদের খরচ হয়ে যাবে, কি বলিস? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখন চল। চল। হরেন হরেন আরে, দাদি আরে আরে এই, আরে হরেন কোথায় যাচ্ছেন আপনি? আরে গাছ তো ঢুকে টাকা নিয়ে আমো হরেন আরে কি ওই, এই, থামুন। আরে থামুন। এই, সমস্যা কি আপনার? কিসের টাকা, কিসের গাছ? আপনি এখান থেকে জানতো? আপনারা মিশা কথা কনকে? আমি দূর থেকে সবকিছু দেখছি। আপনারা গাছ থেকে ধুইকে টাকা বাই করলেন। এই যে ম্যাডাম, এই যে আপনার হাতে টাকা মিশা তখনকা। আপনি বেশি জানেন? এই গাছ থেকে টাকা বের হয়েছে, এই টাকা আগেরই ছিল। কি রে, কিছু বলিস না কেন? আরে আপনি ভুল বুঝছেন, এই টাকাটা আমার কাছেই ছিল। আর আগে থেকেই ছিল, আমি ওকে টাকাটা দিলাম মাত্র। আরে হরেন তো, আমি গাছও ঢুইকে আগে টাকা নেই হরেন। ও আচ্ছা, আপনি সবকিছু দেখে ফেলেছেন, জেনে ফেলেছেন। শুনুন, এই কথা আমাদের তিনজন ছাড়া আর কেউ যেন না জানে। আচ্ছা, আপনি যে এই গাছের ভেতরে ঢুকতে যাচ্ছেন, আপনি কি এই গাছটাকে নিতে চান? হ ম্যাডাম, গাছটা আমার খুবই দরকার, গাছটা আমার দিয়ে দেন। আরে কি বলছেন আপনি? এই গাছটা আপনি নেবেন? আরে জানেন আপনি এই গাছটা কোত্থেকে নিয়ে আসা হয়েছে? এটা থাইল্যান্ড থেকে বিমানে করে নিয়ে এসেছি, তারপরে লাগিয়েছি এখানে। আর আপনি এই টাকা দিয়ে এই গাছটা নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, ও ঠিকই বলেছে। এই গাছটা কিন্তু কিন্তু অনেকগুলি টাকা লাগবে। আর আপনাকে দেখে তো গরিব মনে হচ্ছে। আপনার কাছে এতগুলি টাকা আছে? ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, আমি গরিব মানুষ। কালকে বাজার থেকে গরু বিক্রি করে 2 লক্ষ টাকা নিয়ে এসেছি। এই 2 লক্ষ টাকা দিয়ে আমি গাছটা কিনবো, আমার কাছে বিক্রি করেন। আমি আপনাদের দোয়া করবো, গাছটা দিয়ে দেন। 2 লক্ষ টাকা? না না, এই টাকা দিয়ে হবে না। কি রে রাসেল, এই 2 লক্ষ টাকা দিয়ে এই গাছটা বিক্রি করব? এটা হতে পারে না। এই শোন না, একটা কাজ কর, চাচাকে গাছটা দিয়ে দে। চাচা গরিব মানুষ, কিছু টাকার মালিক হলে তো ভালোই হয়, তাই না? তাছাড়া আমাদের কাছে কি গাছের অভাব আছে নাকি? আমাদের তো আরো অনেকগুলা গাছ আছে। একটা কাজ কর, চাচাকে গাছটা দিয়ে দে। তারপরেও একটা জিনিস বুঝ, 2 লক্ষ টাকা দিয়ে এই গাছটা দিলে পোষাবে? কত টাকা ইনভেস্ট হয়েছে এই গাছের পেছনে, তোর কোনো আইডিয়া আছে? আমি এই গাছ 2 লক্ষ টাকায় দিতে পারবো না। এই চাচা, আপনার কাছে আরো টাকা আছে? না না না, এটা যে পান খাবো সেইটাও নাই, দেন দেন নাই। নেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আই চল। কি যে করলি তুই, এটা মাত্র 2 লক্ষ টাকা। চাচা, গাছটাকে দেখে শুনে রাখবেন, যত্ন নেবেন, ঠিক আছে? আরে ম্যাডাম, সারাদিন সারা রাত পহরা দেবো, দরকার বাগাতরে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমরা যাই। আই চল। যাই, স্যার ম্যাডাম গেছে গা। এই ঘাসটা যে কিনছি কেউ দেখে নাই। এই গাছ থেকে আমি কোটি কোটি টাকা বাই করবো, বাই করে 2 তলা বিল্ডিং করবো। না না না, 10 তলা তুলবো। আর একটা বড় থেকে খাট বানাবো, আর একটা ব্যাংক দিব, যাতে টাকা পয়সা রাখতে পারি। এই গাছ, তুই ফাঁক হয়ে যা, ভিতর থেকে টাকা বাই করবো। গাছ ফাঁক। আরে ফাঁক তো হয় না, এগুলো থাক। গাছ, তুই দয়া করে ফাঁক, তোর ভিতরে ধুইকা আমি টাকা বাই করবো। গাছ ফাঁক। গাছ তো নড়েও না সরেও না, ফাঁক হয় না। এটা আমি কি করলাম? তাহলে কি ওরা আমার সঙ্গে টাউটগিরি করলো? গরু বেচা 2 লক্ষ টাকা, টাকা দিয়ে আমি গাছটা কিনছি। এই গাছা তো নড়েও না, ফাঁক হয় না। বাড়িতে গেলে তো বউ আমার গাল পারবো। 2টা গরুই আসছিল, এটা বিক্রি করে আমি এই গাছটা কিনলাম, টেহা পাবো কইরে। টেহাও না, এটা তো আগের গাছ। কি কাম না করলাম, বেশি লোভ করে গেছিলাম। আল্লাহ আল্লাহ গো, আমি কি করবো আল্লাহ।